বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্য উপদেষ্টা বা স্বাস্থ্যমন্ত্রী যতদিন পর্যন্ত দেখে আসছি আজ পর্যন্ত কেউই মেডিকেল পার্সন না, মানে তারা নন মেডিকেল, তাদের ব্যাকগ্রাউন্ড কখনোই মেডিকেল রিলেটেড ছিল না। তাহলে যে মানুষটা কখনো মেডিকেল সেক্টর জিনিসটাতে ইনভলভই ছিল না, সে ডাক্তারদের সমস্যা বা ডাক্তারদের কি কি দরকার, হেলথ সেক্টরের কি কি ইমপ্রুভমেন্ট দরকার, এগুলো সে কিভাবে বুঝবে? কারণ যদি আমি ডাক্তার ব্যাকগ্রাউন্ডের হই বা আমার সেক্টরটা হেলথ রিলেটেড হয়, তবেই আমি একজন স্বাস্থ্য উপদেষ্টা বা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি আমার দায়িত্বটা বুঝতে পারবো। যেখানে আমাদের ডাক্তাররা ক্যাপাবল, যোগ্যতার দিক দিয়ে কোনো প্রশ্ন ওঠার কোনো জায়গা নেই, কিন্তু কথায় কথায় তাদেরকে সম্মুখীন হতে হয় বিদেশ থেকে টিম আসবে, সিঙ্গাপুর থেকে টিম আসবে, চায়না থেকে টিম আসবে। কিন্তু কেন আমাদের ডাক্তাররা কি যোগ্যতার দিক দিয়ে কোনোখান থেকে পিছিয়ে? তারা বাইরের এমআরসিপি, এমআরসিপিসিএইচ বা এমআরসিওজি কিংবা এমআরসিএস প্রত্যেকটা ডিগ্রি তারা গেইন করতে পারছে। এমনও হচ্ছে যারা সারা পৃথিবীর সব পরীক্ষার্থীদেরকে টপকিয়ে তারা প্রথম পর্যায়ে প্রথম স্থান অধিকার করছে মেরিট লিস্ট থেকে। তাহলে কেন এই বৈষম্য? যেখানে বৈষম্য নিয়ে এত যুদ্ধ, এত প্রাণহানি, এতটা যুদ্ধ, মানে কি বলবো, পুরো একটা বছর চলে গেল বৈষম্যের বিরুদ্ধে কাজ করতে, সেখানে তাহলে হেলথ সেক্টরে এই বৈষম্য কেন? কেন তাদেরকে প্রতিনিয়ত এই কথাগুলো শুনতে হয় যে বিদেশ থেকে ডাক্তারি টিম আসবে, হেলথের টিম আসবে, তারা হচ্ছে আমাদের ইমার্জেন্সি সিচুয়েশনকে হ্যান্ডেল করবে? কিন্তু না, কারণ যখন বার্ন বা ইমার্জেন্সি কোনো সিচুয়েশন হয় তখন ইমিডিয়েট উইদিন 1 আওয়ার বা যেটাকে আমরা বলি পিক মোমেন্ট ইমার্জেন্সি, সেই সিচুয়েশনটা ট্যাকেল দিচ্ছে আমাদের বাংলাদেশি ডাক্তাররা। তাহলে যখন ইমার্জেন্সি সিচুয়েশন চলে গেছে, অলরেডি ট্রায়াজ মেনটেন করে প্রত্যেকটা পেশেন্টকে ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট দেওয়া হয়ে গেছে, যার আইসিইউ ম্যানেজমেন্ট দরকার বা যার এইচডিও ম্যানেজমেন্ট দরকার বা যে জেনারেল ওয়ার্ডেই শিফট হতে পারবে, তাহলে এগুলো সব ম্যানেজ করার পরে 2 বা 3 দিন পরে হেলথ টিম এসে তারা কি বুঝাতে চায়? তারা তো যাওয়ার সময় অবশ্যই আমাদেরকে একটা পজিটিভ ফিডব্যাক দিয়ে যায় যে আমাদের ট্রিটমেন্ট প্যাটার্ন ঠিক আছে। দেবী শেঠি স্যার এসেছিলেন, তিনিও শেষে যাওয়ার সময় তার এই ফিডব্যাকটাই দিয়ে গেছেন। আজ টিম আসছে সিঙ্গাপুর থেকে বা চায়না থেকে, তারা কাল যাওয়ার সময় আমাদেরকে এই পজিটিভ ফিডব্যাকটাই দিয়ে যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে সিঙ্গাপুর, মালয়েশিয়া বা চায়নায় এত বেশি বার্ন বা ইমার্জেন্সি সিচুয়েশন হয় না? কারণ তাদের সিস্টেমটাই সুন্দর করে গুছানো, তাদের প্রত্যেকটা সেক্টর এমনভাবে গুছানো যে কোথাও কোনো রকম ইল্লিগাল কিছু নেই। কিন্তু আমাদের প্রত্যেকটা সেক্টরে স্টেপে স্টেপে লিগাল জিনিসটাই যেখানে প্রশ্নবিদ্ধ, সেখানে আমরা এত কিছু শুধু ডক্টরদের কাছেই আশা করি। কিন্তু তারপরও দিন শেষে সবাই বলবে ডাক্তার মানেই কসাই, আমাকে 2 মিনিট দেখে 500 টাকা ভিজিট নিয়েছে।